মানে কোনো প্ল্যানিং কিছু করেনি, হঠাৎ করে ভাই কাকু যেভাবে এন্ট্রি দিল আমার এক্ষুনি ফেটে গেছি। ওই দেখো ওই দেখো। সো হ্যালো গাইস, গুড মর্নিং। তো সবাইকে শুভ সরস্বতী পুজো। তো আজকে সরস্বতী পুজো, তো ভিডিওটা সেই পরের দিনই আসবে, যাক তাও সবাইকে শুভ সরস্বতী পুজো জানানো হচ্ছে। আজকে কীরকম কী প্ল্যান দেখা যাক, আপাতত কোনো ঠিক ঠিকানা নেই কখন কি ঘুরে যাবে বা কিছু। তো আমরা যে পাড়াতে থাকি সে পুজো হচ্ছে, মানে তেমন বড়ও নয়, মোট হচ্ছে একটা ভালো, মোটামুটি একটা ভালো পুজো হচ্ছে। তো সেখানে এখন যাই আমরা, আমার দাদা টাদা সবাই ওখানেই আছে, তো দেখা হচ্ছে ওখানে গিয়ে। হ্যাঁ বাবু কিছু উঠেনি। গাইস কিছু কিছু ওই যে বলো না, কিছু বলো। তো এখন হচ্ছে আমাদের এখানে পুষ্পাঞ্জলি হবে বাচ্চাদের। হ্যালো গাইস, কি হলো? ক্যামেরাম্যান সে হিটিং হ্যালো গাইস, এখানে ব্লগ হচ্ছে না, ব্লগারই আর দেরি করে এসেছে, টাইমে আসছে পুরো, একদম দেরি করে এসেছে। ব্লগারকে আগে মারা হবে, টাইমে আসছে। চাঁদা তুলে মারা। হ্যাঁ কি? এই কি হয়েছে? চাঁদা তুলে আচ্ছা দেখে নেবো। গুরুদেব মহেশ্বর গুরুদেব যুগ শোভিত মুক্তার হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে। A few moments later. সবগুলা বলছি, হ্যাঁ একদম সবগুলা বলছি। কটা হলো বলো, কটা রাউন্ড হলো? 5টা রাউন্ড হয়েছে। 5বার ফুল পিচ্ছু, ফুল বিকিনি দিছি। 5টা রাউন্ড হয়েছে। তাহলে লাস্ট রাউন্ডে কি বলছো? লাস্ট রাউন্ডে কি বলা হয়েছিল? ওই লাস্ট রাউন্ডে কি বলছিল রে? ক্যামেরাম্যানকে ডিস্টার্ব করাচ্ছে। লাস্ট রাউন্ডে ওকে কেন বল? জানি হাই দেখ, লাস্ট রাউন্ডে মনে নেই এক্ষুনি কি বলেছিল। মনের কামনা কি পূর্ণ করো এ করো বলছিল ও মনের কামনা মনে আছে। আচ্ছা মনের কি কামনা ছিল যেটা পূর্ণ করতে বলছো ঠাকুর? কামনা হ্যাঁ? কামনা এই হচ্ছে এ হচ্ছে সেই ব্যক্তি যে শেষে ফুল ফেকার নাম করে জয় হিন্দ বলে চলে এসেছে। আমি তাই বলি পরিষ্কার হয়ে যাচ্ছে কেন বারবার? তুমি বারবার যাতায়াত করতে আমি ওখানে 2 hours later. যে ভাই যে সব সময় থাকে, আর এক ব্লগার ভাই, এই যে ব্লগার ভাইয়ের ভাই, এই ব্লগার ওই ব্লগার সব ব্লগার, এটা তো ভিডিও বানাচ্ছে। ওয়াও নাইস। আমি দেব না, সবাই যদি ব্লগার হয় ব্লগ দেখতে সেটাই সেটাই সেটাই। ভিউয়ার ভিউয়ার্স এদেরকে লাইক করে কমেন্ট করে। আমি দিদির ভিডিও দেখবো, দিদি আমার ভিডিও দেখবো। আমি তো দুজনকার ভিডিও দেখবো, তো এখন আমরা যাচ্ছি কোথায়, কিসের উদ্দেশ্যে, কেন, কি বিভ্রান্ত সব দেখানো হবে। কোনো মানে কোনো প্ল্যানিং কিছু করেনি, হঠাৎ করে আজকে ব্যাপারটা সব দাদার বন্ধু বান্ধব, দিদি সিনিয়র দিদি নমস্কার। সেই দিদি দাদাদের সাথে আর আমারও সেম ভাই বোনদের সাথেই কেটে যাচ্ছে। তুই আর সেম ব্রো। লজ্জার খাতিরে কিছু বলতে পারছি না। ওকেশনটা কিন্তু আমাদের এখানে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানে ঠাকুর আছে, ঠিক আছে, কিন্তু ভিড়টা এখানে নেই, কিন্তু ভিড়টা ওই পাশে কাঁড়ি ভিড়, ঠিক আছে। খুব কষ্ট যে বলো তো মানুষ সরস্বতী পূজাটাকে সরস্বতী পূজা সিরিয়াসলি নিচ্ছে না, ঠিক আছে। শোনা গো আমার পরীক্ষার আগে সিরিয়াসলি নেবে। 2 hours later. তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ইকো পার্ক এসেছিলাম একটু, প্রাইভেট এরিয়া, তো ওই জন্য বেশি কিছু ভিডিও করিনি। যাই হোক ঘোরাফুরির জায়গা, কিন্তু অনেক কিছু হয়। যাই হোক, তো আমরা এখন বেড়াচ্ছি ইকো পার্ক দিয়ে, খাওয়া দাওয়া হবে হয়তো, দেখো। A few moments later. এখন এসে গেছি গাইজ বেনফিস, ওই কি রেস্টুরেন্ট বলে আর কি, দুর্গাচকে আমাদের আছে। ভালো আছে, অ্যাম্বিয়েন্সটা ভালো, বেশ দারুণ লাগছে। দিদিরা এবার অর্ডার দেবে, কে কী খাবে। তোমরা তোমাদের দুজনের অর্ডার দাও, ঠিক আছে। তোমরা তোমাদের দুজনের অর্ডার দাও, আমরা আমাদের অ্যাম্বিয়েন্স দেখে ভালো। খুব উড়ে গেছে।
Day 2. সেকেন্ড দিন পুজো, আবার রান্না ফান্না চলছে, মাংস মাংস হবে মনে হয়। কাকিমারা আছে পাশে, দাদারা পাশে রান্না করছে এখন। আমরা একটু ডাক্তার দেখাতে যাবো। নমস্কার নমস্কার। ও কাতিল কাতিল, আরে কথা ডলবে। ওহো হিরো। একজন পূজারী তত্ত্বাবধানে দুজন মানুষ। সবাই তাকিয়ে আছে। আর এই পাশে ভাজা মাছটা উল্টা খেতে জানে না। এই আমাদের ব্লগার মানুষ এখানে আছেন। এই ভাজা মাছটা উল্টে খেতে জানো তুমি? হ্যাঁ, ভাজা মাছটা উল্টে খেতে জানো? আমি মাছটা ভেজে খেতে জানি, কিন্তু ভাজা মাছ কখনো উল্টে খেতে জানে না, ছাড়িয়ে খেতে জানে। যাই হোক, এই আমাদের আরেক মানুষ, আমাদের কুমড়োর তত্ত্বাবধানে ইনি আছেন। ঠিক আছে, প্রতিটা খাবারের পেছনে একটা করে মানুষ আছে। A few moments later. তো আমরা এখন মঞ্জুশ্রী যাচ্ছি, ওই যে বললাম ডাক্তার দেখাতে। তো ডাক্তার বলতে চোখের ডাক্তারই দেখাবো, আসলে ওই নেত্রালয়। আসলে চোখে একটু প্রবলেম দেখা দিয়েছে আমার, তো দেখাতে তো হবে, চোখ বলে কথা। তো দেখা হচ্ছে আবার নেত্রালয়ে গাইজ। মোটর ব্লগিং করেছে, আমি সাইকেল ব্লগিং। গোপ্রো নেই তাই ফোনে, ঠিক আছে। ওই দেখো ওই দেখো, আর মাঝখানে এরকম করে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে আপনাদের প্রিয় এই ব্লগারের কিছু চোখের কিছু সমস্যা থাকার কারণে তো আমরা চলে এসেছি মঞ্জুশ্রীতে অবস্থিত এক ওয়েল ট্রেন্ড অ্যান্ড মানে উইথাউট পেড প্রমোশন নয়, হ্যাঁ, কিন্তু করবে। খুব ভালো একটা নার্সিংহোম যেটা আছে নেত্রালয়। তো চলো আপাতত চোখটা দেখিয়ে নিই, তারপর দেখা যাচ্ছে। Let's go guys, আমাদের ওষুধ দেখানো শেষ, মানে সরি ওষুধ সরি চোখ দেখানো কমপ্লিট। তো এবার যাচ্ছি ঘরের উদ্দেশ্যে আবার। তো তখন একটু মোটো ব্লগ এনজয় করুন আমার। যদি আমার এই মোটো ব্লগ ভালো লাগে তাহলে বলুন, আবার আপনাদের জন্য তাহলে আবার ভালো করে মোটো ব্লগ আনবো, ভালো ভালো জায়গা ঘুরবো। আসলে সাইকেল চালানো বন্ধ হয়ে গেছে অনেক দিন, বেড়ায়ও নি কোথাও ঘর থেকে, বেশ এরকমই, তাই তেমন হয়ে ওঠে না। দেখুন তখন এখানে আমাদের হাজরা মোড়ে সরস্বতী পুজো হয়, দেখুন এত গান চলছে এখানে। আরেকটা আওয়াজ শুনতে হবে নাকি জানি না, বক্স চলছে। এবার আমরা ঢুকবো ঘরের গলিতে, ডান দিকে করে হালকা মাখবো আমরা। ওকে, ভীষণ বাইরে গেছে গাইস। তো আমাদের এখন কনকাঞ্জলি দেওয়া চলছে, কাকিমা দিচ্ছেন, সরি জেঠিমা দিচ্ছেন কনকাঞ্জলি। আর এখানে আমাদের কমিটির সব মেম্বার দাঁড়িয়ে আছে। ও আর উপরেও আছে আমাদের। জঙ্গি হামলা হবে, জঙ্গি হামলা গাইস।
জয় আবার হবে ঘুরে লিছে কেন ভাই কাকু যেভাবে এন্ট্রি নিল আমার এক্ষুনি ফেটে গেছিল ভাই সে আমি আবার ঢিট মারবে যে ঘুরালো ঘরে গাইস রাগট বানায় গেছে আরে কাকু ঢিট মারতো আরেকটু আগে হাই কে শুয়ে আছে